বিএনপি এবং বিএনপি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। এটির জন্য তিনি এতটুক সিরিয়াস, ইচ্ছা করলে তো এই কার্ড 4 বছরের মাথায় গিয়ে দেয়া যেত, 4.5 বছরের মাথায় গিয়ে দেয়া যেত। আজকে আমাদের সরকার গঠনের 21 নম্বর দিন। এই 21 নম্বর দিনে বাংলাদেশের 10টি জায়গায় প্রত্যন্ত অঞ্চলগুলিতে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ় প্রতিজ্ঞ। এই ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমাদের ফ্যামিলি কার্ড পাবেন কারা? গৃহবধূরা পাবেন। আপনাদের নামেই ফ্যামিলি কার্ড ইস্যু হবে এবং এই যাদের কাছে ফ্যামিলি কার্ডটা থাকবে তারা মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন আপনাদের পছন্দের মাধ্যমে, যেটা বিকাশ হতে পারে, আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হতে পারে। যে মাধ্যমে আপনারা পছন্দ করবেন সেই মাধ্যমে আপনাদের কাছে এই টাকাটা পৌঁছাবে। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের পারিবারিক ভিত্তিগুলি দৃঢ় করা। আমার একটু আগে আমার ছোট ভাই সংসদ সদস্য কামরুল সাহেব বলেছেন যে টাকা তো সবার লাগে, মেয়েদেরও টাকা লাগে, টাকা খুঁজলে পেতে দেরি হয়, অনেক সময় অনেক বিড়ম্বনা হয়। আর সন্তানদের চাহিদাগুলি প্রয়োজনের জন্য বেশি আসে মার কাছে, ঠিক না? তো আমরা চাই পরিবারের ভিত্তিগুলি শক্তিশালী হোক এবং মহিলারা জানেন, গৃহবধূরা জানেন সংসারের কোন খরচটি তার বেশি প্রয়োজন এবং তার পক্ষেই সম্ভব খরচ বাঁচিয়ে সঞ্চয় করা, ঠিক কি না? সেই জন্য প্রথম উদ্যোগটা আমরা নিয়েছি আজকে মাত্র 21 দিনের মাথায় এই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমটি চালু করার। আর যতগুলি নির্বাচনী অঙ্গীকার আমাদের ছিল আছে সবগুলি বাংলাদেশের উন্নয়নকে টার্গেট করেই আমাদের এই পরিকল্পনাগুলি প্রণীত হয়েছে, আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এর প্রত্যেকটা ইনশাআল্লাহ আমরা আমাদের এই মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন করব, যাতে বাংলাদেশের আপামর মানুষের জীবন মানের উন্নয়ন ঘটে। এখানে আসার পথে আমার আরেক ছোট ভাই মাননীয় সংসদ সদস্য জনাব ফয়সাল আহমদ তার দুটি রাস্তার কথা উল্লেখ করেছেন, আকিলশাহ বাজার হতে হলিগুনা বাজার জগন্নাথপুরে এবং আকিলশাহ বাজার হতে শালদিঘা বাজার। রাস্তাটি দ্রুত বাস্তবায়নের কাজ তিনিই করবেন। আমরা যে যার জায়গা থেকে তাকে পূর্ণ সহযোগিতা দিব যাতে তিনি দ্রুত কাজটি শেষ করতে পারেন। এইভাবে সুনামগঞ্জের যে জায়গায় যতগুলি রাস্তা আছে, যেখানে যত ব্রিজ কালভার্ট দরকার, যেখানে খাল খনন দরকার কৃষির উৎপাদন বাড়ানোর জন্য, এবং যেহেতু এখানে একটি মাত্র ফসল হয় বড় ফসল, এখানে আর কি ভিন্ন প্রজাতির ফসল উৎপাদন করলে আমরা আরেকটি বাড়তি ফসল পেতে পারি অথবা শাকসবজি ফলাতে পারি। আগামী দিনে এই চ্যালেঞ্জটি নিয়ে আমরা কাজ করব যাতে আমাদের গ্রামীণ কৃষিজীবী পরিবারগুলি দুইটি বাড়তি পয়সার মুখ দেখে।